আকাশ থেকে ভারী বস্তু 3টি জায়গায় পড়ে। এমনই গুজব ছড়ানোর পরেই ব্যাপক উত্তেজনা জামুরিয়ার। ভারী বস্তু পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার ইকরা গ্রামের গৃহস্থ বাড়িতে, জাদুডাঙ্গার আদিবাসী পাড়ায় এবং বেনালী গ্রামের ফাঁকা মাঠে। খবর ছড়িয়ে পড়ার পরে 3টি জায়গায় পুলিশ প্রশাসনের পৌঁছায়। ঘটনায় ইকরা গ্রামের এক মহিলা গুরুতর আহত হয়। 3টি জায়গায় বাঁশের ব্যারিকেড করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পরে শেষমেশ জানা গিয়েছে, জামুরিয়ার গেট ইস্টার্ন নামক একটি রোলিং মিল কারখানায় মোটরের চাকা বিস্ফোরণ হয়ে 3 টুকরো হয়ে যায়। কারখানায় প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। লোহার চাকার 3 টুকরো অংশ জামুরিয়ার ইকরা গ্রামের বাউরি পাড়ার অমর বাদ্যকরের বাড়ির উঠোনে। ঘটনায় তার মেয়ে ঝুলন বাদ্যকর গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আখলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকরের বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে জাদুডাঙ্গা আদিবাসী পাড়ার এক ব্যক্তির বাড়িতে লোহার চাকার টুকরো ভেঙে যাওয়ায় ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা জামুরিয়ার মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এরপর কারখানা ব্যাপক ভাঙচুর চালায় জাদুডাঙ্গা আদিবাসী গ্রামের মানুষজনেরা। ঘটনার খবর পেয়ে জামুরিয়া থানা বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। কারখানার ঘটনাস্থলে সিআইডি টিম পৌঁছায়। জাদুডাঙ্গা আদিবাসী পাড়ার বাসিন্দারা দাবি অবিলম্বে কারখানা বন্ধ করতে হবে। ঘটনা কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কি শুনলেন বা কি দেখলেন বা জানলেন? জানলাম এটাই বলতে চাইছি যে আমরা তো ভাবলাম হেলিকপ্টারের মতন একটা আওয়াজ আসছে। সেই আওয়াজ আমরা ভাবছি এটা দেখিনি যে হেলিকপ্টার বটে। তারপর কিছুক্ষণ পর দেখা গেল কালো মতো জিনিস পুরো স্পিডে ঘুরতে ঘুরতে এসে ওই তোমার ধাক্কা এখানটাতে মেরেছে আমাদের বাড়ির কোনাটাতে। তারপর ওই পাশের বাড়িতে জায়গায় পড়ে পুরো একদম ছিছাতুর মাটির মধ্যে। সোজা কি আকাশ থেকে এসে পড়ে? আকাশ থেকে তো উপর থেকে দেখলাম, উপর থেকে দেখা গেল আকাশ থেকে পুরো থেকে। মানে আপনাদের বাড়ির ছাদের অংশটা কিছুটা ভেঙেছে? পুরোটা মানে বাড়িটা পুরো তো ড্যামেজের মতন লাগছে। কারো চোটঘাট লেগেছে? চোটঘাট বলতে একটা মেয়ে ছেলে লেগেছে নিচে ওদের বাড়িতে। যেটা আকাশ থেকে পড়লো সেটা মানে দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছিল তো, কালো টাইপের, কালো রঙের, কালো কালারের, পুরো স্পিডের মধ্যে আসছিল ঘুরতে ঘুরতে। তারপর মাটির ভেতরে ঢুকে গেছে এখন ওইখানের মধ্যেই। তা তো বাইরের পাশে আশপাশে দেখা যাচ্ছে না, মাটির ভিতরে আছে। কতটা আতঙ্ক! একটা টায়ারের মতন গোল, হ্যাঁ ওটা উড়ে আসছিল এদিকে আর পুরো আওয়াজ ওইখানে ওই দেয়ালে মারলে, ওই দেয়াল থেকে মারার পরে এখানে এসে পড়লে জিনিসটা পড়ে বাস্ট হয়ে গেল। বাস, আর কিছু বুঝতে পারা গেল না। মানে সোজা কি আকাশ থেকে এসে পড়ে? ওটা বুঝতে পারছি যে কোন দিকে এলো জিনিসটা, কিন্তু আওয়াজ সে হেলিকপ্টার মতন আওয়াজ। মানে যেটি মাটিতে পড়লে সেটা মানে মাটির ভেতরে কি এখন বলতে পারছি না, মাটিটা করলে বুঝে যাবে না। কারো আঘাত লেগেছে? আমার ছোট বোনের মিল স্টার্ট হয়েছিল, জাস্ট মিল স্টার্ট হলো আর হঠাৎ করে আমাদের যে ফ্রাইবিল মেশিন যোনটা ব্লাস্ট হয়েছে ওটা রানিং হয়েছে। রানিং হতে হতে এটা মানে হঠাৎ ব্লাস্ট হয়ে গেল, মানে কাউকে বুঝবার সময়ও দেয়নি, যেহেতু এইসব জিনিস হয় না। কটা হয়েছে? এই 9টা কাছাকাছি হয়েছে এটা, 8:50 অনেক কিছু তো ইলেকট্রিক ফল্ট হবে বা আর কিছু, সেটা তো এবারে আসবে। ইঞ্জিনিয়ারকে ফোন করা হয়েছে, যেখান থেকে মেশিন এসছে তাদেরকে সবাইকে কন্ট্যাক্ট করা হয়েছে, সবাই আসে করে চেক করবে যে কী কারণে হয়েছে এটা। কারখানার কি কাজ হয় ওই জায়গায়? এইখানে এটা রোলিং মিল আছে, অ্যাঙ্গেল চ্যানেল এগুলো এখানে ম্যানুফ্যাকচারিং। না যেটা ভেঙে যায় হ্যাঁ, বাস জাস্ট স্টার্ট হয়েছে ওটা ব্লাস্ট করে গেছে। মানে এখান থেকে ভেঙে একদম উপরে গিয়ে একদম উপরে, ওই তো চালা ডালা সব ভেঙে দিয়েছে, সব একদম উপর থেকে বেরিয়ে গেছে। কি দেখলেন সেটা তো বলবেন। কমপ্লিট হয়নি, আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখনো দেখছি। এটা কি মানে কারখানায় বিস্ফোরণ হচ্ছে কি অন্য কোনো ঘটনা? সিআইডি দেখছে, সিআইডি এসছে, ওনারা রিপোর্ট করুক, তো ওরা বলছি রিপোর্ট করবেন। আহত হয়েছে কেউ? সব বলবো পরে সব।